বেশ কিছুদিন হয়ে গিয়েছে, আগের মতো না তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করা হয় না, তাই গ্যালারিতে সমস্ত ভিডিওগুলো পড়েছিল, ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বেশ কয়েকদিন আগে মামুনি তার বাপের বাড়িতে গিয়েছিল, গিয়ে আর তার বোনের বাড়িতে আসার পথে ঘুরে আসছিল, আমার জন্য বাতাবি লেবু এনেছিল। তখন তো তোমাদের সাথে মাখা করে আর কি শেয়ার করেছিলাম। তার সাথে কিছু গোড়া লেবু এনেছিল, সেগুলোকে এখন আচার করতে দিয়ে দিল। তারপরে মামুনি এখানে দুপুরে রান্না হবে বলে এখানে থোড় কেটে দিয়ে আর ছিপ ফেলতে গিয়েছিল। দেখো ছিপে কত বড় একটা পাঙাশ ট্যাংরা মাছ লেগেছে, তাই মামুনি ধরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আর এখন শীত পড়ে যাচ্ছে বলে মাছ পড়তে চায় না বলে তো মামুনি কি করে, তরকারি আলু দিয়ে যেখানে সেখানে আর কি পুকুরের যে কোনো কোণে বা যেখানে আর কি ছিপ ফেলা হয় না সেই সমস্ত জায়গাগুলো আলু দিয়ে গেঁথে আর রেখে আসে। তো মাছ লেগে গেলে তখন ছিপ টানতে থাকে, তখন মামুনি গিয়ে তুলে আনে। দেখো পাঙাশ ট্যাংরাটা কত বড়। আর এই মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, তেল হয় তো তার জন্য আমার বেশি পছন্দ। আর মামুনি এখন মাছটা কেটে দিচ্ছে আমাকে রান্না করার জন্য। তো আমরা তো তিনজন খেতে, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, আর মাছটা বেশ বড় সাইজের, আজকের বেশ সুন্দর করে রান্না করব। তো আর একটু ডাঁটা চচ্চড়ি করা হবে, তাই মামুনি ছাদে চলে এসেছে এখন আমাকে ডাঁটা কেটে দিতে। যদিও ডাঁটাটা তার আগেই কেটে দিয়েছিল মাছ ধরার আগে। তো আমি ছাদে এসেছিলাম সকালে, বেশ রোদ ঝলমলে আবহাওয়া ছিল। ভিডিওগুলো যেহেতু বেশ কয়েকদিন আগে, তাই আমি একটু ভুলে ভুলে গিয়েছিলাম। এটা ছিল চতুর্দশীর দিন, আর তারপরের দিন যেহেতু কালী পুজো ছিল, আর আমি তো প্রদীপ বানিয়েছিলাম। আর মামুনি ছাদে এই সময় ডাঁটা কাটতে এসেছিলো, আমি মামুনিকে বললাম একটু ভিডিও করে দাও, আমার প্রদীপগুলোকে একটু রোদে দেবো। আর প্রদীপ যখন বানিয়েছিলাম তখন তো তোমাদের সাথে আলাদাভাবে ভিডিও শেয়ার করেছি। তো আজ চতুর্দশী ছিল, চতুর্দশীতে আমার শ্বশুরের মামার বাড়িতে আর কি প্রতিষ্ঠা করা কালী পূজার আর কি পুজো হচ্ছিল। তো আমাদেরকে তো অনেক দিন আগে থেকে নিমন্ত্রণ করেছিল, আর আমার আর মামুনির আসার কথা ছিল না। তো বাবু তো বিকাল থেকে চলে এসেছিল, হঠাৎ করে রাত 9টার সময় আর কি বাবুর যে মামার ছেলে আমাদেরকে বাইকে করে আনতে চলে গিয়েছে। তো কি করার ছিল, তাই রাত্রেবেলা রেডি হয়ে এক্ষুনি বাইকে করে আর এসেছি। তো এই মামার বাড়িতে প্রথমবার, মানে আমার শ্বশুরের মামার বাড়িতে আমি প্রথমবার এসেছি। তো এখানে বসে বসে আর কি পুজো দেখছিলাম, আর প্রতিষ্ঠা করা ঠাকুর ছিল পিতলের, তাই আর কি দূর থেকে ফুলে ঢাকা পড়ে গিয়েছে, বোঝা যাচ্ছিল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।